বিসমিল্লাহির রহমানির রহিম। আনোয়ার কিচেনে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো চাপা শুটকির ভর্তা। এখানে আমি প্রায় 20টির মতন কাঁচা মরিচ ভেজে নিলাম। এরপরে 20টির মতন শুকনো মরিচ ভেজে নেব। এখন আমি প্রায় 2 কাপ রসুন ভেজে নেব। রসুন কুচি ভেজে কড়াইয়ের এক পাশে রেখে দেব। এখানে প্রায় 20টি চাপা শুটকি নিয়ে নেব এবং চাপা শুটকিটি খুব ভালোভাবে ভেজে নেব এবং পানিটা একদম শুকিয়ে নেব। চাপা শুটকিটা একদম ভাজা হয়ে গেলে তারপরে এটা আস্তে আস্তে উঠিয়ে নেব। দেখেন একদম চাপা শুটকিটি শুকিয়ে ভেজে নিয়েছি, পানিটা একদম শুকিয়ে নিয়েছি। চাপা শুটকিটা উঠানোর পরে আমি এই ভাজা রসুনের মধ্যে প্রায় 4 কাপ পেঁয়াজ কুচি ভেজে নেব। চার কাপ পেঁয়াজ কুচি আর আগের ভাজা রসুন এখন একসঙ্গে ভেজে নিচ্ছি। এখানে কোনো তেল দেওয়া হয়নি, তেলটা পরে দেওয়া হবে। ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজ এবং রসুন ভাজাগুলো আমি একটি পিরিচে উঠিয়ে নিচ্ছি। এখন আমি শুকনো মরিচটা একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন কাঁচা মরিচ যে ভেজে রেখেছিলাম সেটা আমি হাত দিয়ে কুচি করে নিচ্ছি, সাথে আন্দাজ মতো লবণ দিয়ে নিয়েছি। কাঁচামরিচ কুচানো হয়ে গিয়েছে। এখন আমি সব উপকরণগুলো আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। শুকনো মরিচ উঠালাম, কাঁচামরিচ উঠিয়েছি, ভাজা শুটকিটা উঠালাম, আর পেঁয়াজ আর রসুন ভাজাটা উঠালাম। এখন আমি কিছু পরিমাণে সরিষার তেল দিয়ে একসাথে সবগুলো মাখিয়ে নেব। এখানে আছে প্রায় 20টির মতন চাপা শুটকির দিয়ে বাকি উপকরণগুলো। হয়ে গেল আমার চাপা শুটকি ভর্তা।